নববর্ষ, ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এইখানের যুবক যুবতীরা কাপড় চোপড় ছেড়ে যে বেহায়ামি হয়, এদেশে কোন মুসলমান শাসক আছে বলে বিশ্বাস করার কারণ নয়। আজ এখানেই শেষ নয়, আসতেছে নববর্ষ। নববর্ষ উদযাপনের জন্য আয়োজন শুরু হবে আর কদিন পরেই। মেয়েদেরকে দিয়ে রাস্তায় রাস্তায় আলপনা এঁকে, তারপরে বাসন্তী রঙের শাড়ি পরে রমনা বটমূলে গিয়ে সূর্যের উদয়ের পানে তাকিয়ে করজোড়ে মুসলমান মেয়েদেরকে নামায় দেওয়া হবে। মুসলিম যুবক যুবতীরা সূর্যোদয়ের পানে তাকিয়ে বলবে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। নববর্ষ পালনের সাথে আলপনা আঁকার সম্পর্কটা কি? বাসন্তী রঙের শাড়ি পরে পান্তা ভাত খাওয়ার মধ্যে বিরাট বড় লোক, কোটি কোটি টাকার মালিক, একদিনের জন্য বাঙালি সাজতে পচা পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা 150 টাকা প্লেট, আর যদি মেয়েরা খাওয়ায় দেয় 200 টাকা প্লেট। আমি কি কোন অসত্য কথা বলছি? এই সংস্কৃতি আমাদের নয়, বাঙালি সংস্কৃতির নামে বাংলাদেশে যা শুরু হয়েছে হিন্দু সংস্কৃতি, আমরা এই হিন্দু সংস্কৃতি মানি না। আমার বন্ধুগণ, বর্ষ নববর্ষ যদি উদযাপন করতে হয়, আপনার ছেলেমেয়েরা কি বলল? এসো হে নববৈশাখ স্বাগতম হে। বৈশাখ বলল, বাবাজিরা আমারে ডাকতেছ? ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, আমি আসতেছি। রুদ্র মূর্তি নিয়ে কাল বৈশাখীর অনুরূপ জিহ্বা বিস্তার করে 280 মাইল স্পিডে আসবো, তোর বাড়ি ঘর ভাঙ্গা সমুদ্রে ভাড়ায় দেবো, অপেক্ষা কর। বৈশাখ নিজে চলে না, ওরে কেউ চালায়। কে চালায়? শিক্ষক দিয়ে বলতে হবে কে চালায়। যদি নববর্ষ উদযাপন করাই লাগে, মসজিদে যাও, ফজরের নামাজ পড়ো। গতকাল বলেছি, কারো বিরুদ্ধে আমার শত্রুতা নাই। আর দ্বীন ওয়ান নাসিহা, আমার রাসূল বলেছেন দ্বীন মানে ভালোবাসা, কল্যাণ কামনা করা। আমি দেখতে পাচ্ছি হেমিলেনের বংশীবাদক যেন বাঁশি বাজিয়ে চলছে, আর বাংলার শত সহস্র কোটি কোটি যুবক যুবতী সমুদ্রের ডুবে মরার জন্য বঙ্গোপসাগরের দিকে যেন এগিয়ে যাচ্ছে। আমি একা হলেও চিল্লায় যাব, জীবন দিয়ে রুখে দাঁড়াবো, হিন্দু সংস্কৃতি মানি না। আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, নববৈশাখ যদি উদযাপন করতে হয়, বলেছি কারো বিরুদ্ধে শত্রুতা নাই। এই সব যারা করেন, যেসব বুদ্ধিজীবীরা ওই দিন র্যালি করেন, নববৈশাখের দিন কুমিরের মুখোশ পরেন, গাধার মুখোশ পরেন, ঘোড়ার মুখোশ পরেন, কুকুরের মুখোশ পরেন, ড্রাগনের মুখোশ পরেন, খোল মন্দিরা মঙ্গল প্রদীপ জ্বালাইয়া তারপরে রাস্তা র্যালি করেন। আমি কি অসত্য কথা বলছি? এই যেটা করলেন, আচ্ছা নববর্ষের সাথে কুত্তার মুখোশ, গরুর মুখোশ পরার, গাধার মুখোশ পরার সিমিলারিটিটা কোথায়? আপনি কি জাতিকে বুঝাতে চান যে এই নতুন বছরটা আমি আপনাদের সাথে গাধার মতো আচরণ করব, কুত্তার মতো আচরণ করব, কুমিরের মতো আচরণ করব? নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের মুখোশ পরার সম্পর্ক কোথায়? ও আমার জাতি, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, 40 साल तक কবরস্থান में আযান দিয়া कोई मुर्दा जिंदा नहीं हुआ। 40 বছর পর্যন্ত কবরস্থানে আযান দিলাম, কোন মুর্দা জিন্দা হলো না। আমি 36টা বছর চিল্লাইলাম, ও আমার জাতি,
ফিরে আসো, তোমার ছেলেরে ফিরাও, তোমার মেয়েরে ফিরাও, তোমার জাতিকে ফিরাও। হিন্দু সংস্কৃতি বাংলাদেশকে খতম করে দিবে, জাহান্নাম বানায় দেবে। বাঙালি সংস্কৃতির নামে, বাঙালি সংস্কৃতির নামে যারা এইসব আয়োজন করে, ওদের চেহারা কোনোদিন বাইতুল মোকাররমে দেখা যায়? ওরা কোটি টাকার মালিক, কোনোদিন হজ করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ বিশ্বাস করে না। নববর্ষের দিনে যদি কিছু করতেই হয়, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে আমার কলিজার সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে বলি, মুসলমান ছেলেরা এসো, মসজিদে ভরে যাও, ফজরের নামাজ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পিছনের বছরটায় অনেক অপরাধ করেছি, মাফ করে দিও। সামনের বছরটা, নতুন বছরটা আমার জন্য, গোটা জাতির জন্য, আমার দেশের জন্য তুমি কল্যাণময় করে দিও, মঙ্গলময় করে দিও। এভাবে কানলে, দোয়া করলে খারাপ হইতো না ভালো হইতো? খারাপ হইতো না ভালো হইতো? আমার জাতির কাছে উদাত্ত আহ্বান রেখে গেলাম। আমি জানি না আগামী দিন অথবা আগামী বছর আপনাদের সাথে এই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য রাখতে পারবো কিনা আমার জানা নাই, আল্লাহ পাক ভালো জানেন। আমি আমার আবেগ দিয়ে কথা বলে গেলাম জাতির কাছে। আমি যেন দেখতে পাচ্ছি জাতি জাহান্নামের দিকে এগোচ্ছে, প্রতি পলে পলে, প্রতি মুহূর্তে মুহূর্তে।